পৌঁছে গেছি। আজকের যুদ্ধ সমাপ্ত হয়েছে, যুদ্ধ সমাপ্ত। আরেকবার হয়েছে। আলটিমেটলি সেদিনের যুদ্ধটা সেখানেই শেষ হয়েছিল। কি যুদ্ধ করলাম, কি কারণে এই যুদ্ধ, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাসে উঠে পড়েছি। বাড়ি থেকে যখন বেরোই বাজছিল 12টা। ব্রাইডের বাড়ি যখন পৌঁছোই তখন বাজছে 3টে। আমার লোকেশন থেকে ব্রাইডের লোকেশন কিন্তু অনেকটা দূর ছিল। ডেটটা ছিল সেদিনের 19 নভেম্বর, আর সেদিনের ব্রাইড ছিল আমার সিজনের ফার্স্ট রিসেপশন ব্রাইড। আর ব্রাইডের লোকেশন ছিল বর্ধমানের কাছে একদম দেওয়ানদিঘি দাসপুকুর বলে একটা গ্রামে। আর দেখো বাস টোটো কত কিছু পেরিয়ে আমি ব্রাইডের কাছে পৌঁছে গেছিলাম। প্রথমেই ব্রাইডের থেকে জেনে নিয়েছিলাম ও কেমন লুক চাই। লাইটের মধ্যে আর একটু যেন মিষ্টি মিষ্টি দেখতে লাগে। আর হেয়ারটা যেরকম দেখিয়েছি, হেয়ারটা আমি তোমাকে যেরকম দেখিয়েছি মিডল পার্টিশনটার মধ্যেই রাখবো। হ্যাঁ, মিডল পার্টিশন ওই মাঝে সিঁদুর দিয়ে, আর এদিকে ওই ব্যাঙ্গালোর গোলাপ। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কেমন হয়। শুনতেই পেলে তোমরা আমার সেদিনের ব্রাইডের কীরকম কী রিকোয়ারমেন্টস ছিল। তো ওর যেরকম ডিমান্ড ছিল সেই অনুযায়ী আমি ওকে মেকআপ করা স্টার্ট করে দিই। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিন অ্যাকচুয়ালি আমাদের কেন যুদ্ধের অবসান হয়েছিল বা কী যুদ্ধই আমরা করেছিলাম পুরোটা। ভিডিওর প্রথমেই যেরমটা বলেছিলাম, আমার সেদিনের ব্রাইডের লোকেশনটা কিন্তু কাটোয়া থেকে বেশ অনেকটা দূরেই ছিল। 12টায় বেরিয়ে প্রায় 3টের নাগাদ আমরা ব্রাইডের কাছে পৌঁছেছিলাম। তো ফেরার সময় কিন্তু আমাদের ঠিক অনেকটাই সময় লাগতো। আমরা ফেরার সময় ঠিক করেছিলাম ট্রেনে ফিরবো, তাই ট্রেনের টাইমের আগেই কিন্তু আমাদের সবটা কমপ্লিট করে স্টেশনে যথাযথ সময় পৌঁছতে হবে। তাই একটু তাড়াতাড়ি করেই ব্রাইডকে রেডি করে নিচ্ছিলাম। ব্রাইডের সাথে ব্রাইডের ননদও কিন্তু আমার কাছে সেদিন পার্টি মেকআপ করেছিল, তাই একটু চাপ ছিল, কারণ আমরা যখন পৌঁছোই তখন 3টে বাজছিল আর আমাদের ট্রেন ছিল 6:30 নাগাদ। আর ব্রাইডের লোকেশন থেকে স্টেশন যেতে প্রায় সময় লাগে 20 থেকে 25 মিনিট। তাই একটু চাপে ছিলাম যে সবটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো চটচট করে ব্রাইডকে রেডি করে নিচ্ছি। আর একটা না বললেই নয়, আমার সেদিনের ব্রাইড এবং ব্রাইডের বাড়ির প্রত্যেকে ছিল ভীষণ ভীষণ ভালো এবং ব্রাইড ছিল ভীষণ কোঅপারেটিভ। সেদিন গিয়ে কিন্তু আমাদের একটুও ওয়েট করতে হয়নি। যাওয়ার পরেই সাথে সাথেই ব্রাইড কিন্তু বসে গেছিলো আমার কাছে রেডি হওয়ার জন্য। ব্রাইড এবং ব্রাইডের ননদকে কমপ্লিট করে আমরা যখন ওর বাড়ি থেকে বেরোই তখন ঘড়িতে বাজছিল 6:25। আমরা তাও অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে যদি ট্রেনটা লেট করে কোনোভাবে ট্রেনটা পেয়ে যায়। চারিধারে মাঠের পর মাঠ, আর আমরা 3জন টোটোতে করে যাচ্ছি। কোনো আলোও নেই, কিচ্ছু না, তাই একটু ভয়েই ছিলাম। এতটাই টেনশনে ছিলাম যে ট্রেনটা পাবো কি না। তার মধ্যে আর কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি, কারণ তখন একটাই কথা মাথায় আসছিল, কিভাবে বাড়িটা পৌঁছবো, কখন বাড়িটা পৌঁছবো। যাই হোক, আলটিমেটলি যখন আমরা স্টেশন পৌঁছোই তখন দেখি রেলগেট তখনও পড়ে আছে। আমাদের ট্রেনটা জাস্ট তখনই ক্রস করে গেল। তারপর টানা 2 ঘন্টা অপেক্ষা করার পর সেকেন্ড ট্রেন, যেটা ছিল প্রায় 9:45 নাগাদ, সেটা আসে এবং তারপর আমরা এসে পৌঁছোই কাটোয়া। আর এদিকে কথা বলতে বলতে আমার সেদিনের ব্রাইড কিন্তু রেডি। চলো জেনে নিই ওর কীরকম লাগলো। সুন্দর লেগেছে, আমি এক্সপেক্ট করি এত সুন্দর একটা সাজ দেবে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ। তো এই ছিল আমার সেদিনের ব্রাইডের ফুল লুকটা। শুনেই নিলে ওর মুখ থেকে ওর কীরকম লেগেছে। তোমাদের যেরকম প্রথমেই বলেছিলাম যে আমার সেদিনের ব্রাইড ভীষণ কোঅপারেটিভ ছিল। ওরাও চেয়েছিল আমরা যাতে এই ট্রেনটা পেয়ে যাই। ওরা তার জন্য টোটোও ডেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিল, কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্যবশত আমরা ট্রেনটা পাইনি। বাট 2 ঘন্টা অপেক্ষা করে প্রায় 10টার নাগাদ আমরা কাটোয়ায় এসে পৌঁছোই। তো তখন সত্যি বলতে মনে হচ্ছিল একটা যুদ্ধই আমরা শেষ করলাম। আমার সেদিনের ব্রাইডের লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তবে এখানে দেখো আমরা যখন স্টেশনে এসে বসে আছি, পুরো স্টেশন ফাঁকা, শুধু আমরা 3জনেই সেখানে বসেছিলাম আর খেয়ে নিচ্ছিলাম সাথে এইসব খাবার, আর সাথে প্রচুর মজা করছিলাম আমরা। সত্যি বলতে কাজে গিয়ে শুধু কাজ না, সাথে প্রচুর মজাও হয়। আর এখানে দেখো পুরো স্টেশন ফাঁকা, আমরা 3জন শুধু বসে আছি। আশেপাশে সেরকম আলো ছিল না, কিছুই না, কোনো খাবারের দোকানও ছিল না।
জাস্ট ওই ক্লেস কুরকুরে এগুলোই পাওয়া যাচ্ছিলো, তাই কিনেই খেয়ে নিয়েছি। আর একটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কাটোয়া পৌঁছে গেছি আর ওদের এনার্জি পুরো বাফাস চলে এসছে, তাই ওরা এতটা মজা করছে আর আমিও সাথে সাথে ওদের সাথে খ্যাপামি শুরু করে দিয়েছি। তো এইভাবেই সেদিনে সারা দিনটা আমাদের কেটেছিল। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার সেদিনের ব্রাইডকে কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালোবাসা দিতে কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না, এটা পুরোটাই ফ্রি। তো সবাইকে রিকোয়েস্ট করব, যাদের যাদের ভালো লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিন ছিল কাটোয়ার কার্তিক লড়াইয়ের লাস্ট দিন। দেখো রাস্তাতে সেদিনও ভীষণ ভিড় ছিল, আমরা ফিরছিলাম তখন প্রায় 10টা বাজছে, তাও এতটা ভিড়। তো এই ছিল সেদিনের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে নিও। বাই।